ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। শর্ত অনুযায়ী এ ঋণ পেতে যোগ দিতে হবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি সমাবেশে যোগ দিতে রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো নারী পুরুষ নিয়ে ১০টি বাস ও অন্তত ১৫টি মাইক্রোকার নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে অন্তত ৫ শতাধিক নারী ও পুরুষ। এ সময় গাড়িগুলো পথিমধ্যে আটকে দেন স্থানীয় উৎসুক জনতা। তবে এ কাজের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি স্থানীয়রা। পরে সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন। তবে এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। এ সময় জেসমিন আক্তার নামে এক নারী জানান, আগামীকাল ২৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পাচার হয়ে যাওয়ার অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হবে। ওই টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেক আবেদনকারীকে ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে। তাছাড়া দেশের ৬৪ জেলা থেকেই লোকজন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেবেন বলে জানান তিনি। কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, স্থানীয়দের ফোনে গাড়ি আটকের বিষয়টি অবগত হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।